ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বঙ্গে নতুন করে জঙ্গি যোগ, নতুন কোন মডিউল, এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য। আফগানিস্তানে তালিবান উত্থান থেকে উদ্ভূত শাহাদাত জঙ্গি মডিউল অনুমান করছেন গোয়েন্দারা। আর কি অনুমান করেছেন গোয়েন্দারা, কি তথ্য সামনে আসছে, সমস্ত ইনফরমেশন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ জানাবেন। সুপ্রিয়, দেখো, এই যে আল কায়দার শাখা সংগঠন আনসার আল ইসলাম, বাংলাদেশের একটা নিষিদ্ধ সংগঠন, তারই কিন্তু ভারতীয় যে মডিউল শাহাদাত, সেই মডিউলের ইতিমধ্যেই হদিশ মিলেছে এবং সেই মডিউলের অন্যতম মাথা বা আমির হাবিবুল্লাহ, তাকেও কিন্তু এসটিএফের গোয়েন্দারা গ্রেপ্তার করেছে। আর এই যে হাবিবুল্লাহ, সে কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। আর এ ধরনের একজন মেধাবী ছাত্র কিভাবে এ ধরনের একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গেল, সেই বিষয়টাও কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে। আর সেই তথ্য হাতে পেতে গিয়েই যেটা এখনও পর্যন্ত মনে করছেন এসটিএফের গোয়েন্দারা, যে কোথাও গিয়ে আফগানিস্তানে যে তালিবানি উত্থান বা তালিবানিদের যে ভাবধারা, সেই ভাবধারাতেই এই যে হাবিবুল্লাহ নামের যে জঙ্গি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, সে উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে এমনটা মনে করছেন। তবে তার বাইরে আর অন্য কোনো কারণ আছে কিনা বা তাকে অন্য কোনোভাবে মগজদোলাই করা হয়েছিল কিনা সংগঠনের কাজে নিযুক্ত করার জন্য, সেই বিষয়টাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই হাবিবুল্লাহকে গ্রেপ্তার করার পর এই সংগঠন যেভাবে কাজ করত বা যাদেরকে সদস্য হিসেবে রিক্রুট করছিল, নির্দিষ্ট যুবকদেরই কিন্তু এরা টার্গেট করত এবং সংগঠনের হয়ে কত সদস্য কোথায় রয়েছে এবং সংগঠনের এই ধরনের কার্যকলাপের জন্য ফান্ড কোথা থেকে আসতো, কে বা কারা ফান্ড দিয়ে সহযোগিতা করতেন, টাকা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করতেন, সেটাও কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এবং তার পাশাপাশি তোমাকে আরও যেটা বলবো, যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে এই সংগঠনের বা মডিউলের যারা সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন, তাদের মধ্যে যোগাযোগ রাখা বেশ কিছু ব্যক্তির নাম তদন্তকারীরা জানতে পেরেছেন, যার মধ্যে কিন্তু কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছে, এমনটাও এসটিএফ সূত্রে খবর। আর এই যে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে এই হাবিবুল্লাহ বা সংগঠনের যে কনভারসেশন বা কথোপকথন, তা বেশ উদ্বেগজনক বা সন্দেহভাজন বলেই মনে করছেন তদন্তকারীরা। অর্থাৎ কোথাও গিয়ে আগামীতে তাদের কি পরিকল্পনা ছিল, এখন এই হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেগুলোই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং তার পাশাপাশি এই সংগঠনের কাজে কারা কারা কীভাবে সহযোগিতা করতেন, সেটা ফান্ড দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, সেগুলোও কিন্তু তদন্তকারীরা এই হাবিবুল্লাহকে হেফাজতে এখন রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা করছেন বলেই এসটিএফ। দেখা যাক জিজ্ঞাসাবাদ আর কি তথ্য সামনে আসে। আপাতত ধন্যবাদ সুপ্রিয়। আর এর পাশাপাশি বাংলায় নয়া জঙ্গি মডিউল শাহাদাত, এই নিয়ে কি বলছেন রাজনৈতিক মহল, কি বলছে তৃণমূল, বিজেপি, কি বলছে বা সিপিএম, শোনাবো। পশ্চিমবঙ্গে সরকারি অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য এই চরমপন্থী উগ্রপন্থী মানসিকতার যারা কিছু সংখ্যক আছে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং আমার মনে হয় মুসলিম সমাজের যারা শিক্ষিত, যারা প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষ আছেন, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত, প্রতিবাদ করা উচিত। এর আগে আমরা দেখেছি এই রকম অপরাধী যারা, তারা কেন্দ্রীয় সরকারের সাহায্য পেয়েছে, রাজ্য সরকারের সাহায্য পেয়েছে, এমপি হয়েছে, অপরাধের সঙ্গে যুক্ত নাম এমপি হয়েছে। সরকার অথবা শাসক দল প্রশ্রয় দিয়ে কি আমাদের বিপদে ফেলার ব্যবস্থা করছে? আভ্যন্তরীণ নিরাপত্তা কোনোভাবেই তাকে দুর্বলভাবে দেখা উচিত নয়। যদি কেউ কোনোভাবে কোনো কানেকশানে যুক্ত থাকেন, প্রথম কথা, সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফের, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। আর বিজেপি মনে রাখবেন, লোকসভায় আপনাদের, সংসদে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, আপনাদের দফতরে স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরের যে স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে 14টা রাজ্যে। জঙ্গিযোগ সন্দেহে কলেজ পড়ুয়া গ্রেপ্তার হতেই ফের বাংলাদেশ কানেকশন সামনে আসছে। উঠে আসছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাতের নাম। কিভাবে কাজ করতো এই সংগঠন, কে মাথায়, কতটা ছড়িয়ে এই জঙ্গি সংগঠন শাহাদাতের চাল, দেখুন টিভি9 বাংলার সেই এক্সক্লুসিভ রিপোর্ট। বাংলার সঙ্গে ফের জঙ্গি যোগ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাতের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। শাহাদাত বলে যে সংগঠনের নাম গত কয়েক মাস ধরে বাংলাদেশ এবং ভারতে শোনা যাচ্ছে, সেটা আদতে কিন্তু কোথাও পুরনো মদ নতুন বোতলে।
জানা গেছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি সংগঠনের প্রাক্তন শীর্ষ নেতা সালাউদ্দিন ওরফে বড় ভাইয়ের ব্রেন চাইল্ড শাহাদাত। প্রশ্ন হলো, কেন নয়া সংগঠন তৈরি করতে হলো? খাগড়াগড় বিস্ফোরণের পর এই রাজ্যে জেএমবির নেটওয়ার্ক প্রকাশ্যে আসে। তারপরেই আদর্শগত কারণে জেএমবির সংগঠনে ভাঙন। এক অংশ আইসিস মতাদর্শে এগোতে চায়, অন্য অংশ আল কায়দার মতাদর্শে এগোতে চায়। দ্বিতীয় গোষ্ঠীর শীর্ষ সংগঠক সালাউদ্দিন ওরফে বড় ভাই। খাগড়াগড় বিস্ফোরণের পর জেএমবির বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামে ভারত বাংলাদেশের তদন্তকারী সংস্থা। সেই কারণেই সালাউদ্দিন বাংলাদেশে ফিরে না গিয়ে ভারতেই ঘাঁটি গাড়ে। সংগঠন এগিয়ে নিয়ে যেতে আল কায়দাপন্থীদের নিয়ে জামাতুল মুজাহিদিন হিন্দ তৈরি করে সালাউদ্দিন। পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতে জামাতুল মুজাহিদিন হিন্দের সংগঠন বিস্তার করে। জেএমবির অন্তর্দ্বন্দ্বে বাংলাদেশে আইসিস ও আল কায়দাপন্থী সদস্যরা ধরা পড়ে। এরপরেই বাংলাদেশের আনসার আল ইসলামের সঙ্গে গাঁটছড়া বাঁধে সালাউদ্দিন। বাংলাদেশে আসনারের সদস্যরা ধরা পড়তেই নতুন সংগঠন শাহাদাত তৈরি হয়। সূত্রের খবর, ভারতে থেকেই শাহাদাতকে পরিচালনা করছিল সালাউদ্দিন। 25শে মে ঢাকা থেকে শাহাদাতের 3 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। সদস্যদের সতর্ক করতে সালাউদ্দিন অডিও বার্তা দেয় বলে খবর। তখনই নব্য এই জঙ্গি সংগঠনের নাম প্রকাশ্যে আসে। দুদিন আগে চট্টগ্রাম থেকে পুলিশের জালে আরো 2। সেই সূত্র ধরেই নাকি কাঁকসায় রাজ্য পুলিশের অভিযান। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সংগঠনের বাকি সদস্যদের সঙ্গে দলের শীর্ষ নেতা সালাউদ্দিন বা তার মতো শীর্ষ নেতাদের সরাসরি আদৌ কোনো যোগ ছিল কিনা, আদৌ তারা সরাসরি নির্দেশ দিত কিনা, হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়টাকে স্পষ্ট করতে চান বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। তার কারণ, কোথাও তারা মনে করছেন যে হাবিবুল্লাহকে জেরা করে জানা যেতে পারে যে এ রাজ্যে এই সংগঠনে তার দোসর কারা কারা রয়েছে। সে কোথা থেকে নির্দেশ পেত, সে সরাসরি সালাউদ্দিনকে চিনত কিনা, না বাংলাদেশ হয়ে অন্য কারোর মারফত তার কাছে নির্দেশ আসতো। তার কারণ, কোথাও ভারত এবং বাংলাদেশের গোয়েন্দারা মনে করছেন সালাউদ্দিনকে গ্রেপ্তার করতে পারলে জেএমবি বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের অন্তত একটা অংশকে এ রাজ্যের বুক থেকে, শিকড় থেকে তুলে ফেলা সম্ভব হবে। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সিজার, টিভি 9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।